মানে মার্ক জুকারবার্গ তার প্রথম সর্বশ্রেষ্ঠ কাজ কিন্তু হয় সে হ্যাকার হিসাবে পরিচয় পেয়েছিল। বন্ধুরা, আজকে আমি কথা বলবো মার্ক জুকারবার্গ, যিনি এই ফেসবুকের মালিক এবং প্রতিষ্ঠাতা এবং জন্মদাতা যাই বলেন। এর জীবন কিছু কাহিনী আছে যেগুলো শুনলে আপনি আশ্চর্য হবেন। সেটার কাহিনী হচ্ছে, তিনি যখন তার 7 বছর বয়স, তখন তিনি এমন কিছু ধরনের কথা বলতেন যেই কথার অর্থ বা যেই প্রশ্নের অ্যান্সার তার বাবা তাকে দিতে পারতো না। তখন তার বাবা তাকে একজন টিচার রেখে দেয় কম্পিউটার শেখানোর জন্য, এবং সেই টিচারের কাছে সে কম্পিউটার শিখতে থাকে। এবং সে তখন, যখন তার বয়স 9 বছর হয়, তখন সে একটি মেসেজ বার্তা হিসাবে একটি ওয়েবসাইট তৈরি করেন। সেটা দিয়ে শুধু, তার বাবা ছিলেন একজন ডেন্টিস্ট, মানে দাঁতের ডাক্তার। সেই ডাক্তার হিসাবে যে ক্লিনিকে সে কর্মরত ছিল, সেই ক্লিনিকে যেহেতু তার বাবা থাকতো, সে বাসায় থাকতো। সেই বাসা থেকে তার বাবার সাথে মেসেজিংয়ের মাধ্যমে কথা বলতো। এখন ওই মেসেজিংয়ের মাধ্যমে কথা বলার পরে ওই জিনিসটা আসলে মার্ক জুকারবার্গের বাবার খুব ব্যাপারটা ভালো লাগে। ভালো লাগার পরে মার্ক জুকারবার্গের বাবা তার ওই মেসেজ বার্তাটা তার সকল ক্লিনিকের কাজেও ব্যবহার করত। তখন ওটা থেকে সে অনেক উপকৃত হয় এবং সেটা মোটামুটি ভালো একটা লেভেলে ওখানে চলা শুরু করে, এবং সেটা মোটামুটি মানুষের কাছে ভালো লাগে। ভালো লাগার পরে কিছুদিন পরে দেখা গেছে সে বড় হওয়ার পরে কলেজে ভর্তি হয়। কলেজে ভর্তি হওয়ার পরে যে কলেজে সে ভর্তি হয়, সেই কলেজের ওয়েবসাইট সে হ্যাক করে। মানে মার্ক জুকারবার্গ তার প্রথম সর্বশ্রেষ্ঠ কাজ কিন্তু হয় সে হ্যাকার হিসাবে পরিচয় পেয়েছিল। সে সেই কলেজের যে ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা হ্যাক করে যত সকল ছাত্রছাত্রী থাকে, সেই সকল ছাত্রছাত্রীর ছবিগুলো কালেক্ট করে নেওয়ার পরে ওইগুলো দিয়ে সে একটা ওয়েবসাইট তৈরি করতে থাকেন, যেটার নাম আমরা এখন ফেসবুক পেয়েছি। এটার অন্য একটা নামে তখন সে ওইটাকে উপস্থাপন করে। তারপরে সে দেখা গেছে যখন ওটা আস্তে আস্তে রানিং হতে থাকে, এবং 2011 সালে এসে এই ফেসবুক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওয়েবসাইট নামে পরিচিতি পায়। এবং এখন কি পর্যায়ে আছে সেটা আপনারা নিজেরাই জানেন। এবং সেই মার্ক জুকারবার্গ কিন্তু প্রথম কাজটা শুরু করেছিল হ্যাকার হিসাবে, এবং মেসেজ বার্তা হিসাবে একটা তার বাবার সাথে কথা বলার জন্য এই কাজটা করে। এবং সেটা ভালো একটা ইয়াতে পায়, ভালো একটা পাওয়ার পরে সে কিন্তু ওই যেই কলেজে সে ভর্তি হয়, সেই কলেজের ওয়েবসাইট হ্যাক করে সেখান থেকে সকল ছাত্রছাত্রীর পিকচার নিয়ে সেইটা থেকে একটা ফেসবুকের একটা, যে আমরা ফেসবুকটা এখন পেয়েছি, সেই ফেসবুকটাকে সে ওই ছবিগুলো দিয়ে তৈরি করে, এবং সেখানে 2টা মেয়ের ছবি ব্যবহার করা হতো। এজন্য অনেকেই দেখা গেছে ওটাকে করে, এবং তার নামে কিন্তু কলেজের ওয়েবসাইট হ্যাক করার জন্য তার নামে একটি নোটিশ জারি হয়, এবং বলতে গেলে আমরা বাঙালি ভাষায় যেটা বলি মামলা হয়। তার নামে মানে ওয়েবসাইট হ্যাক করার জন্য একটি মামলাও হয়। তো সর্বোপরি কথা হচ্ছে, 2007 সালে এসে সেই নামটাকে আবার চেঞ্জ করার পরে যখন 2011 সালে আসে, 11 সালে আসার পরে কিন্তু সেই ফেসবুকটা ভালো মানুষের কাছে একটা সাপোর্ট পায়, এবং 2011 সালে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনলাইন ওয়েবসাইট হিসেবে সে পরিচিতি পায়। এবং সেটা এখন কী পর্যায়ে আছে সেটা তো আমরা সবাই জানি। তো আসলে মার্ক জুকারবার্গের জীবন কাহিনী হচ্ছে এটা। তো আসলে ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই করা সম্ভব। সেটা প্রথম শুরু করাটা হয়তো বা খারাপ দিয়েও হতে পারে, ভালো দিয়েও হতে পারে, কিন্তু সর্বশেষ উদ্দেশ্যটা থাকতে হবে আপনার ভালো, এবং ভালো কাজে আপনি অবশ্যই লং টাইম একটা জার্নি পাবেন। কিন্তু খারাপ কাজ নিয়েই যদি পড়ে থাকেন, তাহলে সেটা সীমিত সময়ের জন্য, কিছুদিন পরে সেটা ধ্বংস হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি, এবং মার্ক জুকারবার্গের জীবন কাহিনীটা আপনাদের মাঝে তুলে ধরতে পারছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।